আল্লাহ কই এই মাটি থেকেই তুই বানাইলাম, এই মাটিতেই তোরে দাফন করা হবে। বন্ধুরে আমার অনুরোধ করে বলে দিয়ে যায়, এই মাটিটা বড় কঠিন জায়গা। আমার নবী বলে কবরের মধ্যে কঠিন আযাব হলো 3টা। জোরে কোন কয়টা? এর মধ্যে একটা আযাব হলো কবরে সাপ আসবে, সাপ। 2 নাম্বার হলো কবরটার ভিতরে জাহান্নামের আগুনের তাপ দেওয়া হবে। 3 নাম্বার হলো এই কবরের ডান পাশের মাটি পৃথিবীর একটা প্রান্ত যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেকটা প্রান্ত যাবে। আমার নবী কয় এই 2 পাশের 2টা মাটি যখন তারে এমন ভাবে চাপটা মারবো, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বন্ধুরে দুনিয়াতে ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পুলিশ প্রশাসন দৌড়াইয়া লাশকারে রক্তাক্ত শরীরটারে রিসিভ করে। এ বন্ধুরে আমার ঘরের মধ্যে তুফান দিয়া ঘরটা পড়ে গেল, মানুষ তার বিপদ থেকে সেভ করতে আসে, অথচ ঘরের পাশে গুরুস্থানটা, এই গুরুস্থানটার ভিতরে এমন জোরে মাটিটা মাইরা তার ভূমিকম্প বানাইয়া ফালাইলো, তার সেভ করার মতো কেউ নাই, কেউ নাই। কেমনে বুঝাইতাম বন্ধুরে আমার অনুরোধ করে বলে যায়, যত বাহাদুরি করো না কেন কবর আযাব থেকে বাঁচা বড় কঠিন। আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম অনেক আযাব, কিন্তু সবচাইতে কঠিন আযাব দেখলাম আমার ওই কবরের আযাব। এই জন্যই তো নবীর প্রিয় সাহাবী, যেই সাহাবীটা আমার নবীর 2টা কন্যা সন্তানকে বিয়ে করেছে রে ইয়াকুব সাহেব, এই আলম সাহেব ঠিক আছে না, 2টা কন্যা সন্তানকে বিয়ে করেছেন। একটা সন্তানের নাম হলো কুলসুম আর একটা সন্তানের নাম হলো রুকাইয়া। 2টা মেয়ের বিয়ে করার কারণে উসমান গনির নাম উসমান যুন্নুরাইন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 2টা সন্তান মেয়ের বিয়ে করার কারণে উসমানের নাম হলো উসমান যুন্নুরাইন। যেই উসমানের নবীর 2টা কন্যা সন্তানকে বিয়ে করে, আপনারা বলেন উসমানের দামটা কি কম না বেশি? শুধুমাত্র বেশি নয়, আমার আল্লাহর হাবিব উসমানকে জান্নাতের টিকিট দিয়েছেন। এরপর উসমান মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে মুস্কি হাসে, কারণ নবীর 2টা মাইয়ার বিয়ে করেছে। জিহাদের ময়দানে গিয়েও আনন্দ করে, যেখানে যায় সেখানে আনন্দ করে, কিন্তু ওসমান যুন্নুরাইন একটা জায়গায় গেলে চোখের পানি ফালাইয়া কান্দে। তোরা আমার সামনে বইয়া মুস্কি মুস্কি হাসস, তোরা আমার সামনে বইয়া মোবাইল টিপস, তোরা আমার সামনে বইয়া মাঝে মাঝে ফেসবুক দেখো, না না, তোমার সামনে হলো গুরুস্থান। এমন গুরুস্থানের সামনে যখন আমার উসমান যাইতেন, সব জায়গায় গেলে হাসে, গুরুস্থানের কাছে আসলে শুধুমাত্র কান্দে। উসমান চোখের পানি ফালায়া কান্দি। উসমানকে জিজ্ঞেস করা হয়, উসমান তুমি কেন চোখের পানি ফেলে কান্দো? সব জায়গায় গেলে হাসো, এই জায়গায় আসলে কেন কান্দো? উসমান বলে, বন্ধুরে আমি এই জায়গায় আসলে একটা কারণে কান্দি, কারণ আমার নবী বলছে এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যার ভালো হয়ে যাবে, আখিরাতটা তার ভালো হয়ে যাবে। এই কবরটা যে দরা খাইয়া যাবে, আখিরাতটা সে দরা খাইয়া যাবে। কারণ আখিরাতটা কি জিনিস জানেননি? এমন একটা গরম হবে, এমন একটা তাপ হবে, মাথার বিঘাত উপরে সূর্যটা থাকবে, মাথার উপরে সূর্যটা লাগার সাথে সাথে ওই মাথার মগজগুলা সিটে সিটে পড়বে। জোরে আল্লাহু আকবার বলা যাবে না। এ বন্ধুরি, ও আমার ইব্রাহিমপুরের বন্ধু, ও আমার চান্দুরার বাবারা, কালিসীমার বন্ধুরা, গভীর মনোযোগ দেন। ইন দি মিন টাইমে কবরের ভিতরে আমার উসমান গেলে কান্দে। এবার সাহাবীরা ডাক দিয়া বলে, উসমান তুমি তো জান্নাতের টিকিট ওয়ালা, তোমার তো কোনো টেনশন নাই, তুমি তো নবীর 2টা কন্যারে বিয়ে করেছো, তোমার তো কোনো টেনশন নাই। উসমান ডাক দিয়া বলে, আমার টেনশন নাই। কে বলছে? আমার কোনো গুণের কারণে যদি আমার টিকিট দিয়া থাকে, জান্নাতের টিকিট দিয়া থাকে, আবার এমনও তো আছে আমার কোনো দোষের কারণে যিনি টিকিট দিছে, টিকিট আবার নিয়েও যাইতে পারে। এই জন্য বন্ধুরি বেশি লম্বা করব না, আর 10-15-20 মিনিট সময় দেন, শুধু একটা কথাই ধারাবাহিকভাবে বলে দিয়ে যাব। ইন দি মিন টাইমে উসমান কয় আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমার নবী বলছে কবরটা নাকি বড় ডেঞ্জারাস জায়গা, কবরটা নাকি বড় ডেঞ্জারাস জায়গা। আসলেই তো ডেঞ্জারাস। আমার আলা হযরত বলেন, আমারে কবর দিবা, একটু গভীর কইরা কবর দিও। আমার আলা হযরত বলেন, আমারে কবর দিবা, একটু গভীর কইরা কবরটা করবা।
কেন 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 সবার কবর 3.5 হাত, আপনারটা কেন একটু গভীর করব? আমার আলা হযরত কেডা চিনেননি? 1,500 কিতাব যিনি লেখছে তিনি হলো আলা হযরত, যিনি ওই এমন একটা মুহূর্তে যিনি হলো 14 শতাব্দীর মুজাদ্দেদ, যখন ভারতবর্ষে ব্রিটিশ দালালেরা ওই মৌলবীদেরকে ভাড়াটিয়া কইরা নবীর বিরুদ্ধে কথা লেখাইতো, ওই সমস্ত বিয়াদবদের বিরুদ্ধে হক কথা লিখে যিনি জাত বাংলা জবাব দিয়েছেন তিনি হলো আমার আলা হযরত। জোরে কন্যা ঠিক কিনা? এ বন্ধু, আজকে আমার দেশের কিছু মানুষ আমার আলা হযরতকে ব্রিটিশদের দালাল কয়, নাউজুবিল্লাহ কয়। আজকে আমার দেশের কিছু মানুষ আমার আলা হযরতকে কাফের বলে। আজকে আমাদের আলা হযরতকে তারা 20 থেকে 22টা গালি দিছে। যার কিতাব না পড়লে সুন্নি হওয়া যায় না, যার কিতাব না পড়লে কিতাব লেখা যায় না। আজকে আমার আলা হযরতে গালি দেও না, তুমি কোন দেশের আলা হযরত? জিজ্ঞেস করা হলো, আলা হযরত তোমার কবরটা কেন একটু গভীর করব? তিনি বললেন, একটা প্রশ্ন করবে আমাকে, প্রশ্নটা হলো বার রাব্বুকা, তোমার রবকে? আমি কবরে বলবো আমার রব হলো আল্লাহ। এরপরে জিজ্ঞেস করবে ওয়া মা দীনুকা, তোমার দিন কি? তিনি বলবেন আমার দিন ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই লোকটাকে আমার কবরে আমার রাসূল আসবে, আমার কবরটা যদি 3.5 হাত হয় দাঁড়িয়ে রাসূলকে সালাম দিতে পারবো না, আমার একটু কবরটা একটু গভীর করে দিবে, আমার মুস্তাফা আমার কবরে আসলে আমি আলা হযরত যেন আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে পারি। খুব সাবধান আলা হযরতকে গালি দিলে। যিনি না আসলে আমরা সুন্নিয়তের সংজ্ঞাটাই পাইতাম না। বাতিলরা আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলতো। বাতিলরা যেখানে বলছে রাসূল মাটির, আমরা বলছি রাসূল নূর, কিন্তু কিভাবে নূর সেই কিতাব থেকে খণ্ডন করে আমাদের হাতে নূরের সিলেবাস তুলে দিয়েছেন আলা হযরত। প্রত্যেকটা কিতাব 1,500 কিতাব, 55টা বিষয়ের উপরে তিনি 1,500 কিতাব লিখেছেন। আজকে আমার আলা হযরতকে গালি দিলে আমরা কি তোমাকে চুমা দিব? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সিল্লা না, রেজা খানি বইলা গালি দাও। এখনো কিন্তু মুখ খুলি নাই, মুখ যখন খুলবো তখন কিন্তু গর্তিকা টান্দা আইনা ডাক বাংলা মাটি কিন্তু বহস করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এই মাটিতে দাফন করলে কয় হাজার বছর তুমি থাকবে আমরা জানি না। আজ থেকে 1,500 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, এরা কিন্তু কবরের মধ্যে কি আছে আমি জানি না। একদিন আমার ইতিহাস আমার সন্তান বলে যাবে। যেমন আমার বাবার ইতিহাসটা আমার জানা আছে, আমার দাদার ইতিহাসটা আমার জানা আছে, বড় বাপের ইতিহাসটা আমার জানা আছে, কিন্তু এর বাহিরে গেলে আমি আর জানি না। এমন ভাবে তোমার জীবন একদিন অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যাবে। ও যুবকের দল, এমন ভাবে জীবনটারে গড়াইয়া দিয়া যাও, যেইভাবে জীবন গড়াইয়া গেলে বাবা শাহজালালের মতন তোমাকেও মানুষ মনে রাখবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কবরের ভিতরে গেলে আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আছে। যদি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, কবরের ভিতরে আপনার বডির নিচে আমার আল্লাহ জান্নাত থেকে একটা গালিচা পাঠাইয়া দিবে। এই গালিচার মধ্যে আপনি আরামে ঘুমাইয়া থাকবেন। ঘুমে যাওয়ার আগে ডান কাত হইবেন। ডান কাত হওয়ার পরে আপনি দেখবেন আপনার ডান দিকে একটা আলো জল 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 করতেছে। আপনি জিজ্ঞাসা করবেন তুমি কে? তোমার আমার কবরের ভিতরে চাঁদের আলো আসার সুযোগ নাই, সূর্যের আলো আসার সুযোগ নাই, প্রাকৃতিক কোনো আলো আসার সুযোগ নাই। তুমি কে? কিভাবে আমার কবরে দুইকে আলো দিতেছো? ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়ে বলবে আমার চিনো না, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, আমি হইলাম দুনিয়ায় তোমার 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটারে আলো বানাইয়া তোমার কবরে আল্লাহ আমারে পাঠাইয়া দিছে, আমি তোমারে আলো দিতেছি। এই কথা বলার পরে লোকটা বাম কাতে যাবে, বাম কাতে যাইয়া দেখবে আরেকটা আলো দেখা যায়। বন্ধুরে আমায়া ও চান্দোরার বাবারা, ইব্রাহিমপুর কালিসীমার বন্ধুরা, কান্দিরপার কবরস্থানের উদ্যোগে কবরস্থানের সকল মুর্দাদের রুহের মাগফিরাতের বাবারা, ও যুবকের দল, বাম দিকে কাজ হওয়ার পরে দেখবে আরেকটা নূরের আলো ঝলমল করে জ্বলতেছে। এবার মুর্দার জিগাইব তুমি কে? আমার কবরের ভিতরে স্নিগ্ধ আলো দিতেছো, কই আমারে তুমি চিনো না, আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যেই কোরআন তোমার আলো দিব,
যেই নামাজ তোমার আলো দিব, অথচ এই নামাজটাই আমরা পড়ি না। যেই কোরআনটা আমরা আলো দিব, এই কোরআনটাই আমরা তেলাওয়াত করি না। কিভাবে তোমরা কবরে শান্তি পাইবা? তোমরা কিভাবে শান্তি পাইবা? ও আমার যুবক হে বাহেরারি, ইমানদার দুই দিকের আলো লইয়া কবরের ভিতরে ঘুমাইয়া থাকবে। কিন্তু সবচাইতে মজাদার খাওয়ানো হইল, আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার ইমানদার ঘুমাইবো, জান্নাত থেকে এমন একটা সুখ, রানার সুখ, একটা হাওয়া কবরে ঢুকাই দেয়। যেমন আমাদের সমাজে এসি আছে না নাই? এসির বাতাস কেন? এটা জান্নাতের হাওয়া। এমন ভাবে কবরে ঢুকাইবো, ইমানদার কবরে ঘুমাইয়া যাইব। একদিন না, দুই দিন না, তিন দিন না, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁড়া দিব, ওই দিন ইমানদারের ঘুমটা ভাঙবো। আর বেঈমান হলে ইসরাফিল সিংহা ফুঁ দিব, সেই দিন পর্যন্ত কবরের আযাব আর আযাব, দুঃখ বলার কোনো জায়গা থাকবে না। আর ইমানদার যখন ইসরাফিলের সিংহাটা ফুঁ দিবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে। এবার ডাক দিয়া বলো, আরে এই মাত্র ঘুমাইলাম, কেডা আমারে ঘুম দিকে উড়াইলো? অথচ ঘুমাইয়া গেছে কোটি কোটি হাজার বছর, ইমানদারের কোনো টের পাই নাই। তাইলে বুঝেন তো কত শান্তি আল্লাহ কবরে রাখছে, কত শান্তি আমার আল্লাহ কবরে রাখলো। ও বন্ধুরে বন্ধু, কিন্তু বেঈমান হইয়া গেলে কোনো উপায় থাকবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, কবরের মধ্যে যাইবা, দুইটা শাস্তি দুনিয়াতে হবে, কবরও হবে। জিজ্ঞেস করা হয়, নবী গো, কোন অন্যায়ের কারণে শাস্তি দুনিয়া তো পাবে, কবরেও পাবে? এক ধরনের আযাব আছে কবরে গেলে পাবে, হিসাব হবে হাসরের ময়দানে। আরেক প্রকার আযাব আছে দুনিয়াতে হবে, আবার কবরে গেলেও হবে, হাসরের ময়দানে গেলেও হবে। নবীরে জিজ্ঞাসা করে, নবী গো, এরা কোন অপরাধী? কয়, যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিব, এদের শাস্তি দুনিয়াতে হবে, আবার কবরে গেলেও হবে। এবারে যেই কবরে যারা শুয়ে আছে, এদেরকে যাইয়া জিজ্ঞাসা করেন, ওই কবরে যে গেছো, মানে কতটুকু ভালোবাসা গেছো? ওরা আপনারে উত্তর দিবে, যদি জানতাম মা বাবারে কষ্ট দিলে কবরে এমন আযাব হবে, আর কোনোদিন আমি কষ্ট দিতাম না। এই জন্য যুবক, মায়ের ওয়াস্তা আমরা সব সময় করি। আজকে বাবার লইয়া একটু কথা কইয়া লই। বাবা এমন একটা বট গাছ রে, যে এই বাবাটা চলে গেলে তোর ছায়াটা হারাইয়া গেছে। আমি তাহিরি কত মাহফিল থেকে যাইয়া বাবার কাছে গল্প করতাম, আজকে গল্পের জায়গা শেষ হয়ে গেছে, আমি বলতে পারি না। এই বাপটা কারা জানোস তুই? এই বুড়া বাপটা কারা জানোস তুই? যেই বাপটা খালি পকেটে বাজারে গেছে, টাকা নাই, কিন্তু দুপুরের খাবার তো পেটে মানে না, রাতের খাবার তো পেটে মানে না, কিন্তু বাপটার পকেটে তো টাকা নাই। এখন কি দিয়া খাবার কিনবো? বাপটা ঋণ করছে, ঋণ কইরা বাজারটা কইরা আনছে, এখন পরের দিন আবার তোর খাবার রেডি হতে হবে। এরপরে বাবাটা পরের দিন বাজারে গেছে, আবারও ঋণ করছে। এখন কেমনে ঋণ কইরা বাজারে করলো তোরে বলে নাই, কেমনে বাজারে কইরা আনছে তোমারে বলে নাই। এই বাপটারে বুড়া বেটা বইলা যখন গালি দাও, তখন বাবার কলিজাটা মানে না। একদিন না, দুই দিন না, আমি তোমার দায়িত্ব দিব, তুমি যদি বেকার হও, তুমি আমার 3 বেলা খাওয়াও, 1 বেলা খাওয়াইলে 2 বেলা জারি মারবা। কিন্তু আমার বাবা কোনোদিন আমার সামনে চেহারাটা কালো করে নাই, বরং বাজারটা ঋণ করে আনলেও ঘরের মধ্যে হাসি মুখে একসাথে খাওয়া দাওয়া করতে বসছে। এ আব্বুরে, এই বাপটা কেমন বাপ? যেই বাপটা তোর লেখাপড়ার জন্য হঠাৎ করে চাপ দিছস, পরীক্ষার ফি লাগবে, টাকা পকেটে নাই। হঠাৎ করে চাপ দিছ, রেজিস্ট্রেশন ফি লাগবে, পকেটে টাকা নাই। হঠাৎ করে ফি চাপ মারছো, ফর্ম ফিল আপে টাকা লাগবে, টাকা নাই। আবার বাবা মা তোমার দিয়া স্বপ্ন দেখে এসএসসি পাস করার পরে তুমি আর পড়ো না। জিজ্ঞেস করা হয়, পড়ো না কেন? তোমার তো আমি উচ্চ শিক্ষিত বানাবো। কই না, আমার ভালো লাগে না। বন্ধুর পাল্লাই পইরা এসএসসির পরে লেখাপড়া শেষ। এবার বাবার এমন একটা চাপ মারছো, মোটর সাইকেল কিনা না দিলে পড়তা না। এখন বাবা মা মোটর সাইকেলটা কিনা দিব কোথায় থেকে? এরপর তুমি পড়বা না, বাবার দুর্বল জায়গায় তুমি আঘাত করছো। বাপটা চিন্তা করলো, আমার ছেলের মেট্রিক পাস করাইলাম, এখন যদি সাধারণ মোটর সাইকেলের জন্য না পড়ে, তাইলে তো আমার স্বপ্নটা ভঙ্গ হয়ে যাবে। বাবা তোমার মোটর সাইকেল কিনা দিল, কিন্তু তুমি বাউরুন্ডি ফুলাফান লইয়া লইয়া ঘোরাফেরা করো। ও বন্ধুরে, হঠাৎ কইরা বাপে ডাক দিয়া কয়, পুত্রে ইন্টারে পড়স, কলেজে যাস না কেন? কয় ভাল লাগে না। তাইলে যাবো, এখন পালপুর আর দুনিয়াতে কেউ নাই। এই জন্য যুবক, ও যুবকের
দল, মা বাবা দোয়া করলে কবুল হয়ে যায়, মা বাবা বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। এই বাপটা যদি কবরে যাইয়া থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এমন ভাবে বাবার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করবা। ও আমার আব্বুরে, আজকে থেকে ওয়াদা করো, যদি বাবা বাইচা থাকে বাবা মায়ের পায়ে দুইটা ক্ষমা চাইবা, কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না, কারণ মা বাবারে কষ্ট দিলে কবরের মধ্যে শাস্তি হবে। শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দানে যখন তুমি কবর থেকে উঠবা, পৃথিবীর সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, শুধুমাত্র আমার নবী জামা মুবারক পরে রওজা মুবারক থেকে উঠবে। এই রওজা মুবারকের মধ্যে আমি গিয়েছিলাম বন্ধুরে, নবী যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তো ওইটার বরাবর আমি নামাজ পড়ছি। নবী যেই মেহরাবের মধ্যে দাঁড়াইতো আমি ওখানে বরাবর নামাজ পড়ছি। ও বন্ধু, নবী রওজা মুবারকটার সঙ্গে এইভাবে শরীরটা লাগাইয়া আমি কাপড় দিয়া রাখছে, এই কাপড়ের মধ্যে শরীরটা লাগাই আমি নামাজ পড়ছি। বন্ধুরে, ও যুবকের দল, এখনো নবী রওজা মুবারকটা আমি দেখলাম, পাশে একটা খালি জায়গা আছে। জিজ্ঞাসলাম খালি জায়গাটা কেন? ওই ঈসা নবী কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবে, ঈসা নবী মারা গেলে এই জায়গার মধ্যে নবীর পাশে ঈসা নবীরে দাফন করা হবে। এই জায়গা থেকে আমি একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমি দেখলাম নবীর পাশে একটা সাহাবী শুয়ে রয়েছে, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। এরপর একটু পাশে দেখলাম আর একটা রওজা মুবারক। আমি দেখলাম ওই রওজা মুবারকটা হলো তার, যিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার তোমার পথে জিহাদের ময়দানে মরণ দিও, আর না হয় তোমার বন্ধু নবীর দেশে আমার মরণ দিও। এমন মরণ হয়ে দিছে যেই মরণ দেওয়ার কারণে ওই লোকটার জায়গা আবু বকরের পাশে নবীর রওজায় হয়ে গেল, যার নাম হলো হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা গেল নবীর ভালোবাসলে নবীর কাছে পাওয়া যায়। ও যুবকের দল, আপনি কবর থেকে একদিন উলঙ্গ অবস্থায় উঠবেন, সেই দিন এবার আয়েশা সিদ্দিকা নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবীজি, একজনের লজ্জাস্থান, দুনিয়াতে কেউ কারো সামনে কাপড় খোলে না, হাসরের মাঠে যদি সবাই লজ্জাস্থান খুললা উঠে, কাপড় ছাড়া উঠে, একজনের লজ্জাস্থান তো আরেকজনের দেখিয়া ভালাইব, এটা কেমন হাসরের ময়দান? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা না রে না না, হাসরের ময়দানে যারা উলঙ্গ অবস্থায় উঠবে রে আয়েশা, তাদের মাথার আধবিঘাত উপরে থাকবে সূর্য, তাদের মুখটা কিন্তু বরাবর থাকবে না, কবর থেকে উঠবে এইভাবে উঠবে। আপনার একটু আমার মতো তাকান, আমার দেখেননি? আমার দেখেন, আমার নবী বলে, আয়েশা কবর থেকে আমার আল্লাহ গাট্টা ভাঙ্গা উপরের দিকে উঠাবে, ওই মাথার উপরে আধবিঘাত উপরে সূর্যটা থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইব, একটা সেকেন্ডের জন্য সময় পাবে না রে আয়েশা। আমার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষকে আমি দেখবো গায়ের মধ্যে এমন ভাবে তাদের গায়ের মধ্যে আগুনের শিকল লইয়া লইয়া চিৎকার মারতেছে। এবার আমার নবী হাসরের মাঠে আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কারা গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল? এ বন্ধু, ওয়াজ করতাম আইছি চান্দুরা, বাপ দেখাইবার লাগে ওয়াজ করে না তাহিরি, শুধুমাত্র ঝান্টা দিয়ে ওয়াজ করে গরমের ভিতরে। পোলাপানগুলা যদি ওয়াজটা শুনে আমল করতো, আমি তাহিরির জীবন ধন্য হয়ে যাইতো। দেখ আমার নবী কি কয়, কি কয়, কি কয়। আমার নবী কয়, হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের বডির মধ্যে শুধু জাহান্নামের শিকল। নবী জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা গো? এরা ছিলেন না, এরাই তো নবী, এরাই তো গো দুনিয়ার ভিতরে মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য হাসরের ময়দানে তাদের বডির মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে। জাহান্নামের এমন শিকল এই বডির মধ্যে ঢুইকা যায়, হাড্ডি পর্যন্ত মজ্জায় পৌঁছে যায়, কিন্তু এমন ভাবে কান্নাকাটি করে, এরপরও আমার আল্লাহ তারে মাফ করে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ইন টাইমে মা বাবার মনে যারা কষ্ট দিবে, এদের উপরে এমন ভাবে শাস্তি রয়েছে। এই জন্যই তো যুবক আমার নবী বলেছেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি, মা বাবা বেজার, আল্লাহ বেজার। ওই হাসরের ময়দানে গো অনেকগুলো মানুষ দাঁড়ায়া যাবে, কিন্তু কিছু কিছু মানুষের চেহারা সবার মাথার উপর দিয়া নূরে চমকাবে। নবীরে জিজ্ঞাসা করা হবে, এই জুরে হবে ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে ডাক দিবেন যেন কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। এবারে নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও
ও মায়ার নবীজি, এখানে এতগুলো মাথার উপরে এই সমস্ত শত শত হাজার হাজার কল্লা দেখা যায়, যাদের চেহারাগুলো নূরে চমকাইতেছে, নূরে চমকাইতেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এরা কারা গো? আমার নবী ডাক দিয়ে এদেরকে চিনুনি, এরা হইল দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের দল, যারা ফজরের নামাজের টাইমে কইতো আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন ভাবে তোমাদেরকে ঘুম ভাঙাইতো। ওই মুয়াজ্জিনের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছে। এই জন্য যুবক, মুয়াজ্জিনকে ধমক দিয়ে কথা বলো না। যেই মুয়াজ্জিন আযান দিয়া তোমার ঘুম ভাঙাইছে, এই মুয়াজ্জিনকে যদি অবজ্ঞা করো, এই মুয়াজ্জিনের চেহারা ঠিকই নূরে চমকাবে আর তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি তাকাইয়া দেখবো কিছু কিছু মানুষের পেটগুলা গড়ের মতন উঁচা হয়ে গেছে আর শুধুমাত্র কাউ কাউ করে কান্নাকারি করতেছে। নবীরে ডাক দিয়া বলে, নবীজি ও মায়ার নবী গো, এরা কারা যাদের পেটগুলা বড় বড় হয়ে আছে? এদের পেটের ভিতরে কি আছে? আমার নবী বলে, ওই আমার নবী ডাক দিয়ে শোন শোন, এরা হলো, এদের পেটের ভিতরে আছে সর্প। এরা কারা জানোস নি? এরা হলো দুনিয়ার হারাম করে দল, সুদ খাইছে, ঘুষ খাইছে, তাদের পেটের ভিতরে ওই সম্পদগুলা সাপে পরিণত হয়ে গেছে। এই সাপগুলা যখন পৃথিবীর মধ্যে যদি একবার শ্বাস ফেলাইতো, পৃথিবীটা বিশ্বে ছাই হয়ে যেত, গাছপালাগুলা মারা যেত। এমন লাখো লাখো সাপ তাদের পেটের ভিতরে শুধুমাত্র দংশন করবে। জ্বালা, এমন কষ্ট বলার কোনো জায়গা থাকবে না। এই কষ্টের যন্ত্রণায় তারা কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধী এদের শাস্তি হচ্ছে? আমার নবী, আপনার নবী বলেন, এরা দুনিয়ার ভিতরে সুদ খাইতো আর ঘুষ খাইতো, এই জন্য এদের শাস্তি হইতেছে। সকল বান্দার মুখে একটা মাত্র স্লোগান, নাফসি নাফসি নাফসি। আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, আল্লাহু আকবার বলতে হবে। আদম সফিউল্লাহ বলে নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর নাফসি নাফসি, মুসা পয়গম্বর নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, সব শুধু নাফসি নাফসি বলে কাঁদবে। কিন্তু হাসরের ময়দানে কোনো আপন আমাদের জন্য শাফাআত করবে না। মা দেখবে সন্তান চিনবে না, সন্তান মারে দেখবে মা চিনবে না। ওই কঠিন মুসিবতে সবার হিসাব হবে মিজানের পাল্লায়। কিন্তু একদল সন্তান আছে, ছোট ছোট সন্তান, এদের কোনো মিজানের পাল্লায় হিসাব হবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দারা, তোমরা সুদা বিনা হিসাবে ফুলসিরাতটা পারাইয়া জান্নাতের ভিতরে ঢুইকা যাও। ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে, আল্লাহ আমাদের বিচার হবে না। কয় না, কয় কেন? কয় তোমরা কোনে নিষ্পাপ। এবার ছোট বাচ্চারা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের হিসাব হবে না, মেনে নিলাম, আমরা জান্নাতে থাকবো, মেনে নিলাম। ও আল্লাহ, দুনিয়াতে তো আমরা যাই নাই, দুনিয়াতে তুমি পাঠাইছো, দুনিয়া থেকে তো আমরা আসি নাই, তুমি আল্লাহ নিয়ে এসেছো। পাঠাইলাই কেন? নিয়ে আইলা কেন? তাইলে আমরার কোনো অভিযোগও নাই গো আল্লাহ, তবে আমরা বেহেশতে চলে যাবো। কিন্তু একটা কথা বলতাম চাই, আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, তোল পেটে লাথি মাইরা মার ঘুম ভাঙিয়া দিছি, মার কলিজার মধ্যে লাথি মেরে ঘুম ভাঙিয়ে দিছি। ও আল্লাহ, বেহেশতে যাওয়ার আগে একবার আমার আব্বার ব্যাপারে জানতে চাই, একবার আমার আম্মার ব্যাপারে জানতে চাই, ওরা কোথায় আছে। উপর থেকে আওয়াজ আসবে, তোদের মা বাপ দুজকে আছে। এবার সন্তানগুলা যাদের মা দুজকে আছে, এরা দুজকের কাছে যাওয়ার জন্য আবেদন করবে। যাদের মা বাবা জান্নাতে আছে, তারা জান্নাতে মায়ের তালাশে চলে যাবে। জাহান্নামী মা বাবার সন্তানগুলো ডাক দিয়া বলবি, ও আমার আল্লাহ, আমার আম্মা যদি জাহান্নামে থাকে, আমার আব্বা যদি জাহান্নামে থাকে, আমরা যদি জান্নাতে চলে যাই, আর তো কোনোদিন বের হব না। কিন্তু আমরা জান্নাতে যাওয়ার আগে আমার আম্মারে একটু দেখতাম পারুমনি, আমার আব্বারে একটু দেখতাম পারুমনি। এ আমার ইব্রাহিমপুর কালিসীমার মা, ও আমার বাবা, সন্তান ছোটবেলা মারা গেলে চোখের পানি ফালাইয়া কান্দ না, শুধুমাত্র ধৈর্য ধারণ করে থাকবা। এই সন্তানটা তোমার জন্য একদিন নাজাতের উসিলা হয়ে যাবে। ও আমার আম্মা, ছোটবেলায় বাচ্চা মারা গেলে কাইন্দ না, শুধুমাত্র ধৈর্য ধারণ করবা। ইন দি মিন টাইমে ছোট বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার আম্মা কোথায়? কয় দুজকে। ডাক দিয়া বলবে, আল্লাহ আমার আম্মারে একটু দেখাইয়া দাও না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জাহান্নামের দারোয়ান, ও মালিক, এই বাচ্চাগুলো তার আম্মারে দেখতে চাই, একটা বারের মতো জাহান্নামটারে ওপেন করো, ওপেন করে তার মারে একটু মেহের একটু দেখাইয়া দাও। বন্ধুরে আমায়, ও যুবক ভাইরা, এবার জাহান্নামের দারোয়ান, যার নাম হলো হযরতে মালিক আলাইহিস সালাম,
ওই মালেক আলাইহিস সালাম জাহান্নাম থেকে ওই সন্তানের মাটারে তুলবে, সন্তানের বাবারে তুলবে, তুলাহার পরে দেখবে যেমন করে লোহার ফ্যাক্টরিতে কেউ দেখছেন কিনা আমি জানি না, দেখবেন লোহা যখন বানায় লোহাটা বের করলে লালের লাল হইয়া থাকে, একবারে লাল হইয়া থাকে আগুনের মতন। ওই বাচ্চাগুলা দেখবে মা বাবার শরীরে গোস্ত না, বডিটার হাড্ডিগুলা একেবারে লোহার মতন লাল হইয়া আছে জাহান্নামের আগুনের তাপে। বাচ্চাগুলো মা বাপরে দেখবো, দেখা একটা আবেদন করবো, আল্লাহ আমার মা বাবা আমারে গর্বে রাখছে, আল্লাহ ওই মা বাবা এখন দুজকে আছে, ও আল্লাহ ওই মা বাবার একটু আমাদের সঙ্গে জান্নাতে দিয়া দাও। আল্লাহ বলে না, তোমরা জান্নাতে যাও, তোমার মা বাবারে জান্নাতে দেওয়া যাবে না। এই ছোট বাচ্চাগুলা বলবে, আল্লাহ ও আল্লাহ গো, আমার মা বাবা যদি জান্নাতে না দাও তাইলে একটা দাবি করবো, রাখবানি কই কি, আল্লাহ আমার আম্মা দুজুকি হয়েছে, আমরা জান্নাতি হয়েছি, তুমি যেখানে দিবা আমরা সেখানে যাব, তুমি পাঠাইছো আমরা গেছি, তুমি নিয়ে আইছো আমরা চলে আসছি, তুমি জান্নাতে দিলা জান্নাতে গেলাম, মা দুজুকে জ্বলবো অসুবিধা নাই, তবে মা বাবারে যদি আমরা সঙ্গে জান্নাতে না দাও তাইলে একটা দাবি, তোমার কুদরতি রহমানের দরজায়, তোমার গাফুর গাফফারের দরজায়, তোমার সালাম নামক দরজায়, তোমার হাফিজ নামক দরজায়, তোমার রহমান আর রাহিম নামক দরজায় একটা আবেদন করি, আল্লাহ আমার মা বাবারে আমার সঙ্গে যদি জান্নাতে না দাও তাইলে একটা কাজ করো, যে এই মা বাবা আমার 10 মাস 10 দিন গর্ভে রাখছে, আমরা মা বাবারে আগুনে দেখা জান্নাতে যাইয়া থাকবো কেমনে, আমার আম্মা আব্বার সঙ্গে আমরা রেহ দুজুকে দিয়া দাও, আমরা জান্নাতে যাইতাম না। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ছোট্ট একটা মায়া দিয়া জগৎ বানাইলাম, আর কোটি কোটি মায়া আমি আল্লাহর কাছে রাইখা দিলাম, দেখ দেখ আমার বান্দা তার মায়ের জন্য কেমন পাগল, এর চাইতে তো আমি কোটি গুণ আমার বান্দারে ভালোবাসি। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আমার বান্দা দেখ ছোট্ট একটা মায়ার বন্ধন পাইয়া, ছোট একটা পারিবারিক বন্ধন পাইয়া, ছোট একটা রেহেমের বন্ধন পাইয়া, ছোট একটা ভালোবাসা পারিবারিক বন্ধন পাইয়া জাহান্নামের আগুনে লাফ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি না হের চাইতে কোটি গুণ রহমান, আমি না রহিম, আমি না গাফফার। ও ফেরেশতারা একটা কাজ কর, এই বাচ্চাগুলোর আম্মারে জাহান্নামের আগুন থেকে বের কর, এমন একটা পানি দিয়া তাদেরকে গোসল করা যেন তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের চিহ্ন না থাকে। বন্ধুরে আমার, তাসনিম নামক পানি দিয়া ওই বাচ্চাগুলোর মারে দৌত করবে, হাউজে কাউসার দিয়া দৌত করবে, ইন টাইমে দৌত করাইয়া এমন ভাবে উপযোগী বানাইবো। আল্লাহ ডাক দিয়া বললে, ফেরেশতারা এই বাচ্চাগুলোর সুপারিশে আমি আল্লাহ ওই বাচ্চার মা বাবারে জান্নাত কবুল করে নিলাম। এই জন্য ছোট ছোট বাচ্চারা হাসরের ময়দানে তারা সুপারিশ করবে। এখন যদি একটা ইব্রাহিমপুরের বাচ্চা মারা যায়, এই বাচ্চাটা ইব্রাহিম নবীর কাছে জমা হবে, ইব্রাহিম নবীর কাছে কিয়ামত পর্যন্ত যত বাচ্চা মারা যাবে সব বাচ্চাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পাশে গিয়া জমা হবে। ইব্রাহিম নবী তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাবে, কোরআন তেলাওয়াত পড়াইয়া এরা সুন্দরভাবে সময়টারে কাটাইব। এই জন্য যুবকের দল, ও আমার যুবকের দল, ওই হাসরের ময়দানে সকল নবী বলবে নাফসি নাফসি, সকল নবী বলবে নাফসি নাফসি, ঈসা পয়গম্বর বলবে নাফসি নাফসি, শেষ পর্যন্ত ঈসা নবী ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা কোন নবীর কাছে গেলে সুপারিশ করবে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা ধরে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুমে ধরে না, তন্দ্রা নিদ্রা কোনো কিছু আল্লাহকে গ্রাস করে না। ও বন্ধু, ও ইব্রাহিমপুরের বাবা, কালিসীমার বাবা, চান্দরার বাবারা, ইন টাইমে ঈসা পয়গম্বর বলবে, ও আল্লাহর বান্দারা, এটা কাজ করো, ওই যে একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের কাছে তোমরা চলে যাও, ওই সিংহাসনের কাছে তোমরা চলে যাও। ওই সিংহাসনটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুন্নাতান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদের গোড়ায় চলে যাও। এই আয়াত থেকে মাকামে মাহমুদ আপনারা বুঝবেন না, আজানের দোয়াটা সবাই পড়েন, আল্লাহুম্মা রাব্বা
হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদের কাছে যা। এই মাকামে মাহমুদটা হলো এমন একটা সিংহাসন, আমার আল্লাহ নবীর একটা নামাজের বদলতে এই সিংহাসনটা দান করছে। ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই জন্য আমাদের উপরে নামাজ ছিল 5 ওয়াক্ত, আমার নবীর উপরে ছিল 6 ওয়াক্ত। ওই তাহাজ্জুদের নামাজটা হলো আরেক ওয়াক্ত। এই নামাজটার বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে ওই মাকামে মাহমুদের এই সিংহাসনটা দান করবেন। এবার ঈসা নবী বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা তাড়াতাড়ি ওই মাকামে মাহমুদের গোড়ায় চলে যাও। মাকামে মাহমুদের গোড়ায় চলে যাবে, যাইয়া দেখবে নবী কি করে জানেননি? সব নবী যে ময়দানে উম্মতি আর নাফসি নাফসি বলে কান্দে, আর আমার শুনে যাইয়া উম্মতি উম্মতি বলে কান্দতেছে। এবার আমরা সবাই যাইয়া ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, সব নবীর কাছে গেলাম, কেউ আমাদেরকে সুপারিশ করলো না, কিন্তু আমরা তো আপনার উম্মত, আপনি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, আমার নবী সিজদা থেকে মাথা মোবারকটা তুলে না। আমরা ডাক দিয়ে বলবো, নবী গো, উম্মতের জন্য আপনি এত পাগল, পাথরের আঘাত খাইয়াও আপনি উম্মতের বলেন নাই।